বাংলাদেশের ঢাকায় একটি বহুতলে আগুন লেগে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 40 জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। ঢাকার দমকল বিভাগের আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত্রি 10টা নাগাদ ঢাকার বেইলি রোডে অবস্থিত একটি 7তলা ভবনে আগুন লেগে যায়। বাড়িটি বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। ওই বহুতলটিতে খাবারের দোকান ছাড়াও জামা কাপড়, মোবাইল এবং অন্যান্য দোকান ছিল। বহুতলটির দ্বিতলে একটি বিরিয়ানির দোকান ছিল। মোট 13টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় রাত্রি 11:50 নাগাদ আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। আগুন নিভিয়ে ফেলার পর শুরু হয় উদ্ধার কাজ। দমকল বিভাগের আধিকারিক মোহাম্মদ মঈনুদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে প্রথম এবং দ্বিতলের সর্বপ্রথম আগুন লাগে। আগুন ক্রমে উপরের দিকে ছড়িয়ে পড়ে। নিচ থেকে উপরের দিকে আগুন ছড়িয়ে পড়ার বাড়িটির মধ্যেই অনেকেই আটকে পড়ে। আগুন এবং ধোঁয়ার হাত থেকে বাঁচতে অনেকেই ছাদে গিয়ে আশ্রয় নেন। বহুতলটির ভেতর থেকে মোট 75 জনকে জীবিত অবস্থায় বাইরে বের করে আনা গিয়েছে। এদের মধ্যে 40 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই ফের উদ্ধার কাজ শুরু হয়। তিনি আরও জানিয়েছেন, বাড়িটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল। সেগুলিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে এএফপিকে বললেন, এখনো পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটি আরও বাড়তে পারে। আহতদের চিকিৎসা চলছে। অগ্নিবিধি লঙ্ঘন করার ফলে বাংলাদেশের বহুতলে বা কারখানার আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। 2021 সালে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় আগুন লাগার ঘটনায় শিশুসহ মোট 52 জনের মৃত্যু হয়। 2019 সালে ঢাকার বহুতলে আগুন লেগে 27 জন প্রাণ হারান। ওই বছরই অন্য একটি অগ্নিকাণ্ডে 71 জন প্রাণ হারান, আহত হন বহু। 2010 সালে ঢাকার এক রাসায়নিক কারখানায় আগুন লেগে মোট 124 জনের প্রাণহানি হয়। আমাদের আপনারা জানেন, আগুন নিয়ন্ত্রণে আগুন 11:50 থেকে আগুন নিয়ন্ত্রণে আমরা সার্চ করছি, তল্লাশি করছি এবং ভিকটিম যত বেশি জীবিত উদ্ধার করা সম্ভব সে উদ্ধার করার চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে বাকি পরিস্থিতি এখনো বলার সময় হয়নি। আগুন নিয়ন্ত্রণে ধোঁয়া আছে, আমরা জীবিত যতজন পারি উদ্ধার করার চেষ্টা করছি এবং আমরা বলতে পারছি না, কারণ আমরা উদ্ধার করছি, হাসপাতালে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিচ্ছি। সংখ্যাটা আমি বলতে পারছি না। আমি আসলে আগুন নিয়ন্ত্রণ করার জন্য এখানে আসছি। ধন্যবাদ। যে আগুন লেগে গেছে, আমাদের আইসা যেভাবে হোক বাঁচাও। তো এই কথা বলার পরে ফোন বন্ধ। আমরা আস্তে আস্তে এই পর্যন্ত শান্তিবাগ থাকে, শান্তিবাগের থেকে এইখানে আসছিল খাওয়ার ইয়ের জন্য। তো এখন আর বাচ্চাকে, ছোট বাচ্চাকে পেয়েছে, 8 বছরের ছেলে, মেয়ে হইলো 12 বছরের। এখন আর তাদের দুইজনকে পাচ্ছি না। এত এত লোক বের হইলো, আমরা ওদের দুইজনকে পাচ্ছি না। না না, ফোনেও পাচ্ছি না, ফোনেই ও তখনই যোগাযোগ বন্ধ। তো আমাদের সর্বশেষ 9:40 কথা হয়েছে, সাথে সাথেই হয়েছে, তখন সময়টা আর দেখা হচ্ছে না। তিনজনের মধ্যে ছেলেকে পাওয়া গেছে, ওর বাবা বার্ন হাসপাতালে নিছে, ঢাকা মেডিকেল। এখন আর এত এত লোক বের হইলো, আমাদের লোক পাচ্ছি না, বোনের মেয়েকে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।